কি বলেন? ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলুন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। শোনো রে বনের পাখি, আর কেন করো ডাকা ডাকি? বলুন, শোনো রে বনের পাখি, কেন করো ডাকা ডাকি? জঙ্গলে থাইকা বুঝি, জঙ্গলে থাইকা বুঝি নবী মিলেছে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ নাম শুনি কানে। বন্ধুরা, ওলিদের দরবারে দুইটা জিনিস আছে, সংক্ষেপে বলছি। একটা গজব, আরেকটা রহমত। জোরে বলুন কি? দুইটা জিনিস আছে, একটা গজব আছে। কোন কোন লোক ওলি দরবারে যাইয়া তকবীর কইরা গেছে, আবার কোন কোন লোক ওলি দরবারে যাইয়া গজবে পইরা গেছে। ঠিক কিনা? দুইটা জিনিস মৌজুদ, একটা হলো গজব, আরেকটা হইল রহমত। এই জন্য নবী দরবারও সেই রহমত আর গজব ছিল। ওই আল্লাহ কারা গো, ওলি বন্ধু কারা গো, আগে বুঝতে হবে। যদি তুমি একজন কামেল পীর মুর্শিদ না বুঝো, না জানো, না সেবা করো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, নামাজ পড়ো, যাকাত দাও, কারজে হাসানা। আমার মাবুদ বলে, বান্দারে তোর কাছে আমি কারজে হাসানা চাই, আমি মাওলায় করজ চাই। আল্লাহর কি অভাব, আল্লাহর কি জিনিস নাই বান্দার কাছে রইন চাই। ঋণ কি শব্দ তাফসীর করেন, ৩৬ পারা মধ্যে আয়াত আছে সূরা মুজাম্মিল। তাফসীর খুলতে জায়গা দেখেছি, একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর খেদমত সেবা করা হইল, আমার আল্লাহ তার বান্দার কাছে ঋণী হইয়া যায়। কোরআন। আর ওলি আল্লাহর কোন দরকার নাই, বাবার সময় কম। আমি যে কথাটা বলতেছিলাম, ওলি আল্লাহদের দরবারে গজব আছে, ওলি আল্লাহ দরবারে রহমত আছে। এই জন্য ওলি দরবারে আসছেন। আমি দেখছি গো, যারা বাড়ি ঘর ছেড়ে দিয়ে দূর দূরান্ত থেকে এখনো পর্যন্ত মাহফিলে বসে আছেন, আমি দোয়া করব আমার মালিক যেন আপনাদেরকে মাফ করে দেয়। আমি আগে বলছিলাম, এই মাহফিল তোমরা নয়, যদি চক্ষু থাকে গো বাবা, মানুষের জাহিরি একটা চোখ আছে, আরেকটা বাতিনি চোখ আছে। জাহিরি চোখ দিয়ে মানুষ আধা কিলোমিটার বা ২০০ গজ বা ৫০০ গজ দেখে, কিন্তু বাতিনি চোখ যখন খুলে যায়, সে চক্ষু বন্ধ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত ঘুরে আসে। যেরকম সুবহানাল্লাহ। ওই চোখ খোলার জন্য একজন কামেল মুকাম্মেলের ওলি আল্লাহ দরবারে যাইতে হবে। তাদের মধ্যে ফয়েজ, এলহাম, তাওয়াজ্জু, স্বপ্নর মাধ্যমে তার বান্দার মধ্যে আল্লাহর সঙ্গে যোগাযোগের লাইন হইয়া যায়। তাই বন্ধুরা, আমি যেই কথাটুকু বলতেছিলাম, এখানে রাসূল আছে, মদিনার নবী আছে গো। ওই আশেকে রাসূলেরা, ওই যুবকেরা, ওই বুড়ারা, অন্তর্চক্ষু যদি থাকে তোমার, খুলে দেখো চক্ষু বন্ধ কইরা, আমার মদিনার রাসূল তোমাদের পাশে বইসা রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার কে বলিয়া দিবে গো, আমার প্রাণের নবী রয়াছে কোন দেশে। মদিনা যাইতে মুন্ডা চাইনি, চাইনি। আপুরে দেখেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আর এই রিসালাত আর এই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত নিজামুদ্দিনের আগাবাদ শুভেচ্ছার স্বাগতম সারপতুয়ার পক্ষ থেকে আর গোলাপ শুভেচ্ছা আমার দয়াল নবী কোন দেশে যে ঘুমায় কোনটা চায় চোখর পানি যদি রে যুবক ও বুড়ারা আজকের আশেকে রাসূল যুবকের মাহফিলে যদি ফালাইয়া দিয়ে যেতে পারো আমার মদিনা রাসূল তোমার ভিতরে চোখের পানি ছেড়ে দেব না উম্মতের ছাড়া কঠিন হাসরের ময়দানে জান্নাতে পা রাখবে না। তাই বাবা আপনার চোখের পানিগুলো ছেড়ে মদিনা নবীর কাছে একটু যান না। আমার প্রাণের রাসূল কোন দেশে ঘুমায় বলুন আমার প্রাণের রাসূল যে কোন দেশে প্রেম যদি করবি রে মন বলুন প্রেম যদি শিখবি রে মন আরে ছেড়ে চল সব ওই সোনার মদিনা আমার প্রাণের দুর্বল আমার নবী যে কোন দেশ বলুন আমার জিন্দা নবী